বন্ধুরা, ফুটবল ইতিহাসে যত সব লেজেন্ডারি প্লেয়ার রয়েছে তার অর্ধেকেরই বেশি বার্সেলোনা থেকে বের হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, বার্সেলোনার ইতিহাসটা আসলে সুন্দরময়, কারণ বার্সেলোনা টিমে এমন কিছু লেজেন্ডারি প্লেয়ার তাদের ছাপটা রেখে গেছে, সেইটা এই টিমটাকে একটি ব্র্যান্ডে পরিণত করে ফেলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন 10 ফুটবলারকে দেখতে চলেছি যারা বার্সেলোনার ইতিহাসে লেজেন্ডারি প্লেয়ার হিসেবে অলওয়েজ স্মরণীয় হয়ে থাকবে। তো এর মধ্যে যদি আপনি আপনার ফেভারিট প্লেয়ারটি পেয়ে যান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একেবারে লেট করবেন না কিন্তু। তো আমাদের লিস্টে 10 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে মাইকেল লাউডরুপ। এই প্লেয়ারটি বার্সেলোনার হয়ে খেলেছে শুধুমাত্র 5 বছর, আর সেই 5 বছরে সে 296টি ম্যাচ খেলে এবং সে মোট গোল করেছিল 97টি। তবে গোলের সংখ্যা কম হলেও এই প্লেয়ারটির খেলা মনে রাখবে বার্সেলোনার সকল প্লেয়ারগুলোই, কারণ সে ইউরোপিয়ান ক্লাব, ইউরোপিয়ান সুপার ক্লাব, 4টি লিগ, 2টি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দে রে, অনেকগুলো ট্রফি অর্জন করেছিল বার্সেলোনার হয়ে। এবং তার ম্যাজিক্যাল গোলগুলো তখনকার সময় অনুযায়ী দেখার মতোই ছিল। 1989 থেকে 1994 পর্যন্ত সে তার ফুটবল ক্যারিয়ারে সব থেকে সুন্দর মুহূর্তগুলো কাটায় বার্সেলোনাতে। তো যাই হোক বন্ধুরা, এবার 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে নেইমার জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, নেইমার জুনিয়র তো বার্সেলোনার রাজপুত্র হয়ে থাকতো। নেইমারের খেলা ফুটে উঠেছিল বার্সেলোনাতে আসার পর থেকে, ঠিক 2013 সাল থেকেই। এবং 2013 সাল থেকে 17 সালের মাঝখানে সে যতদিন বার্সেলোনাতে ছিল সে মোট 196টি ম্যাচ খেলে এবং 196টি ম্যাচ খেলে সে 114টি গোল করেছিল। মানে একটি ক্লাবের হয়ে 114টি গোল করা কোনো মুখের কথা নয়। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, স্প্যানিশ সুপার কাপ, লা লিগার মতো অনেক ট্রফি সে এই ক্লাবকে এনে দিয়েছিল। তবে 2017 সালে সে বার্সেলোনা ছাড়ার পরে তার খেলাটা এবং সেই যেন হারিয়ে গেছে। মানে নেইমারকে ছাড়া বার্সেলোনা একটু ফাঁকা ফাঁকা লাগতো, আবার নেইমারও অন্য টিমে যেয়ে সেই রকম খেলতেও পারেনি, না খেলা দেখাতে পেরেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে কার্লেস পাউল। জি হ্যাঁ বন্ধুরা, বার্সেলোনার এই ক্যাপ্টেনকে কে না চেনে। কিছু কিছু প্লেয়ার তো তাকে ফুটবল ইতিহাসের ফুটবল টিমের সেরা ক্যাপ্টেন হিসেবেও স্বীকৃতি দিয়েছে, কারণ তার যে অমায়িক ব্যবহার এবং অসাধারণ খেলা এবং অ্যাগ্রেসিভ গোলগুলো ছিল সেগুলো তাকে সেরাদের মধ্যে সেরা করে তুলেছিল। তো যাই হোক বন্ধুরা, সে 1999 সাল থেকে 2014 সাল পর্যন্ত মোট 15 বছরে 663টি গেম খেলেছিল। তার মধ্যে তার গোল ছিল শুধুমাত্র 23টি, কারণ প্লেয়ারটি অ্যাটাকিং এর বদলে ডিফেন্সিভ বেশি খেলতো এবং টিমের গোল বাঁচানোর পেছনে তার অনেক বড় বড় হাত রয়েছিল। এর জন্য তাকে বেস্ট ক্যাপ্টেনও বলা হয়। তো বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে অ্যান্দ্রেস ইনিয়েস্তা। জি হ্যাঁ বন্ধুরা, এই টাকলা মামাটি দেখতে একটু বুড়া বুড়া মনে হলেও এর খেলা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে, কারণ তার যে অসাধারণ স্কিল, অসাধারণ পাস এবং অসাধারণ গোলগুলো রয়েছে সেটা তাকে একটি লেজেন্ডারি প্লেয়ার করে তুলেছে। প্লেয়ারটি খেলেছে মূলত ডিফেন্স হিসেবে, তাই তো সে 2002 থেকে 2018 সালের মধ্যে বার্সেলোনার হয়ে মোট 758টি গেম খেলেছে এবং এই 758টি ম্যাচ খেলে সে মোট 66টি গোল করেছিল। তার মানে আপনি বুঝতেই পারছেন যে সে ডিফেন্স খেলেও যে গোলগুলো বের করেছে সেটা আসলে কোনো সিএফও পারে না। তবে তার বার্সেলোনার হয়ে 16 বছরের ক্যারিয়ারে সে অনেক উত্থান পাথান দেখেছে, কিন্তু তার খেলা কখনোই স্লো হয়নি। সে বার্সেলোনার একটা লেজেন্ডারি প্লেয়ার যাকে বার্সেলোনা কখনোই ভুলতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে নামটি রয়েছে তার নাম হচ্ছে রোনালদিয়ানো। জি হ্যাঁ বন্ধুরা, 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত রোনালদিয়ানোর সেরা খেলাটা সে খেলেছে বার্সেলোনা থেকে এবং এই 5টা বছরে সে শুধুমাত্র 250টি গেম খেলেছে। তবে তার গোল ছিল 110টি, যেটা মোটেও কম না। এবং রোনালদিয়ানোর স্কিল, ইনস্ট্যান্ট আইকিউ এবং স্কোর গুলো দেখে তাকে কখনোই ভোলা সম্ভব নয়। সে অসাধারণ স্কিল দেখিয়ে সারা বিশ্বের মন জয় করে নিয়েছিল, যে কারণেই বার্সেলোনার সেরা 10 খেলোয়াড়ের মধ্যে তার নাম অবশ্যই উঠে আসে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সেটা এই লিস্টের সব থেকে পুরাতন প্লেয়ার। জি হ্যাঁ বন্ধুরা, 1939 সালে সে বার্সেলোনা ক্লাবে যোগ দেয় এবং 1955 সাল পর্যন্ত সে 16 বছরে মোট 456টি ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচগুলোতে তার মোট গোল ছিল 304টি, যেটা কোনো দিক দিয়ে কম নয়। এবং এই প্লেয়ারটার খেলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন নতুন যে
যে প্লেয়ারগুলোর স্কিল আমরা দেখতে পাই 50-70 বছর পেছনেও প্লেয়াররা এরকম খেলতো, এটা বিশ্বাস করার মতো নয়। মানে ইয়াং জেনারেশনের এই প্লেয়ারগুলো এইভাবে খেলতে পারছে শুধুমাত্র এই প্লেয়ারগুলোর তখনকার ক্রিয়েটিভিটির কারণে। তো এদেরকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করাই উচিত। তাই 70 বছর হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত বার্সেলোনা ক্লাব ভুলতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, এরপরে 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে দিয়াগো ম্যারাডোনা। জি হ্যাঁ বন্ধুরা, যে প্লেয়ারটি এমনিতে লেজেন্ডারি এবং এই লেজেন্ডারি প্লেয়ারকে বার্সেলোনা টিমে খেলার পরেও বার্সেলোনা টিমে না রাখলে বার্সেলোনার ফ্যানরা একটু রাগ করতেই পারে। তো সেটা বলে নয়, তার খেলা দেখে কিন্তু তাকে এই লিস্টে রাখা হয়েছে। সে কিন্তু বার্সেলোনার হয়ে শুধুমাত্র 2টা বছর খেলেছিল, 1982 সালে জয়েন করে 1984 সাল পর্যন্ত, এবং এই 2টা বছরে সে 75টি গেম খেলে এবং সে 75টি ম্যাচে মোট 45টি গোল করেছিল। তো যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে জাভি হার্নান্ডেজ। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি বার্সেলোনার জন্য অলওয়েজ লেজেন্ডারি প্লেয়ার হিসেবেই থাকবে। সে বার্সেলোনার হয়ে যে খেলাগুলো সম্পূর্ণ বিশ্বকে দেখিয়েছিল সেটা বার্সেলোনা টিমকে আজ এই লেভেলে নিয়ে এসেছে। তার শুধুমাত্র ডিফেন্সিভ কাজ ছিল না, সে ডিফেন্স হিসেবেও অনেক কয়েকটি গোলও করেছে এবং 1998 সালে সে বার্সেলোনাতে যোগদান করে 2015 সাল পর্যন্ত মোট 17 বছর বার্সেলোনার হয়েই খেলেছে এবং 869টি ম্যাচ খেলার পরেও তাকে যদি লেজেন্ডারি প্লেয়ার না বলা হয় তাহলে এখানে কিন্তু পাপ হয়ে যাবে। এছাড়াও অনেক বছর সে তার ক্যাপ্টেনশিপও ধরে রেখেছিল, যেটা বার্সেলোনার ইতিহাসে কেউ ধরে রাখতে পারেনি। আর এভাবে সে তার ক্যাপ্টেনশিপ ধরে রাখে এবং তার খেলা দেখার জন্য তার ফ্যান ফলোয়ারদেরকেও। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে প্লেয়ারটির নাম বলতে চলেছে সে প্লেয়ারটির নাম হচ্ছে জোহান ক্রুফ। 1 নম্বর প্লেয়ারটি সর্বকালের সেরা খেলোয়াড় না হলে হয়তো জোহান ক্রুফই বার্সেলোনার সব থেকে বেশি লেজেন্ডারি প্লেয়ার হিসেবে থাকতো। জি হ্যাঁ বন্ধুরা, জোহান ক্রুফ একজন লেজেন্ডারি প্লেয়ার যে কিনা 1973 সাল থেকে 1978 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছিল এবং সে 231টি ম্যাচে 86টি মোট গোল করেছিল। এত কম সময় খেলেও কেন সে 2 নম্বরে জায়গা করে নিল? এটার উত্তর শুধু বার্সেলোনার ফ্যান এবং যারা জোহান ক্রুফকে চিনেন শুধু তারাই দিতে পারবেন। জানিয়ে ফেলুন আমার কমেন্ট বক্সে। আর 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই লিওনেল মেসি, কারণ 2003 সাল থেকে 2021 সাল পর্যন্ত সে বার্সেলোনার হয়ে মোট গেম খেলেছিল 778টি এবং বার্সেলোনার হয়ে সে হাইস্ট গোল করেছিল 672টি। বার্সেলোনার হয়ে 672টি গোল আজ পর্যন্ত কেউ করতে পারেনি, পারবেও না, যে কারণে বার্সেলোনা সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে ছাড়া আর অন্য কাউকে রাখা যাবে না। তার এই পজিশনটা ভাঙা একেবারে ইম্পসিবল। এছাড়াও সে তার বার্সেলোনার সাথে 18 বছরের জার্নিতে যতগুলো ট্রফি অর্জন করেছে সেটা কোনো প্লেয়ারই তার ক্যারিয়ারে করতে পারবে না। তাই সর্বকালের বার্সেলোনার সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির নাম থেকেই যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।